আজকে আমরা আজানের বাংলা অনুবাদ সহ পড়ব এবং সেই সাথে আমরা নামাজে যে তাসবিহগুলো পাঠ করি সেগুলোর বাংলা অনুবাদ সহ পড়ব এবং মুখস্থ করার চেষ্টা করব। যাই হোক, প্রথমে হচ্ছে আজানের বাক্য এবং সেগুলোর বাংলা অর্থ সহ আমি পড়ি। আল্লাহু আকবার, অর্থ হচ্ছে আল্লাহ মহান। আল্লাহু আকবার, অর্থ হচ্ছে আল্লাহ মহান। তারপর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তারপরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। প্রথমে বলা হলো আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তারপরে আজানের পরের যে বাক্য সে বাক্যতে বলা হলো যে আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। তারপরে বলা হচ্ছে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, সাফল্যের জন্য এসো। কি বলা হলো? হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, সাফল্যের জন্য এসো। কত সুন্দর কথা, হ্যাঁ? একদম সেন্টেন্স বাই সেন্টেন্স যেভাবে আসা লাগে, এই যে নামাজের বাক্যগুলো কিন্তু সেইভাবেই আসতেছে, দেখেন। তারপরে ফজরের আজানের সময় একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ উত্তম। আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা দুইবার পড়তে হয়। এটার অর্থ হচ্ছে ঘুম হতে নামাজ উত্তম। তারপরে আল্লাহু আকবার, অর্থ আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। লা মানে নেই, ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এবার আমি যাচ্ছি হচ্ছে আমাদের নামাজে যে আমরা তাসবিহগুলো পাঠ করি সেগুলোর বাংলা অর্থ দেখা যাক কি হয়। আমরা তো শুধু আরবি পড়ে যাই, দেখি পাশাপাশি সেগুলোর অর্থ কি দাঁড়ায় আমরা এখন পড়ব। তো নামাজের প্রথমে আমরা সানা পড়ি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আমরা নিয়ত বাঁধার পর প্রথমেই সানা পড়ি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি। আপনি প্রশংসাময়, আপনার নাম বরকতময়, আপনার মর্যাদা অতি উচ্চে, আর আপনি ব্যতীত সত্যিকারে কোনো মাবুদ নেই। তো প্রথম সানাতেই আল্লাহর প্রশংসা করা হলো। তারপরে রুকুর যে তাসবিহ, সুবহানা রাব্বিয়াল আযীম, আমি আমার প্রভুর পবিত্রতা বর্ণনা করছি। সুবহানা রাব্বিয়াল আযীম, আমি আমার প্রভুর পবিত্রতা বর্ণনা করছি। সামিআ আল্লাহু লিমান হামিদাহ, আল্লাহ তাআলা প্রশংসাকারীর প্রশংসা শোনেন। সামিআ আল্লাহু লিমান হামিদাহ, এটা রুকু থেকে ওঠার সময় বলতে হয়। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা প্রশংসাকারীর প্রশংসা শোনেন। দেখেন, আমি উপরে যে সানা পড়ে এবং সুবহান রব্বিয়াল আজিম পড়ে আল্লাহর প্রশংসা করলাম পবিত্রতার, আমার রবের, আমার প্রভুর, সেটা আবার আমি সাক্ষ্য দিচ্ছি যে, বা এখানে সামি আল্লাহ লিমান হামিদা এর অর্থে যেটা বলা হচ্ছে যে আল্লাহ তাআলা প্রশংসাকারীর প্রশংসা শোনেন। মানে আমাকে আহ, প্রতিশ্রুতি দেওয়া হলো বা একটা আশ্বাস দেওয়া হলো, হ্যাঁ, যে আমি যে প্রশংসা করলাম এই প্রশংসা বৃথা গেল না। আল্লাহ তাআলা প্রশংসাকারীর প্রশংসা
শোনেন, প্রতিবার শোনেন, প্রতি সেকেন্ডে শোনেন, যতবার আমরা প্রশংসা করব ততবারই শোনেন। আচ্ছা যাই হোক, রুকু থেকে দাঁড়ানো অবস্থায় যে তাসবিহটা পড়ি, হ্যাঁ? রব্বানা লাকাল হামদ, এখানে আল্লাহুম্মা লাগাই দিয়েছে। আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, হে আল্লাহ যাবতীয় যাবতীয় প্রশংসা আপনারই। যদি আল্লাহুম্মা বাদ দেই, যাবতীয় প্রশংসা আপনারই। যাবতীয় প্রশংসা আপনারই। রব্বানা লাকাল হামদ। রব্বানা মানে রব, লাকাল হামদ, হামদ মানে প্রশংসা। নাত বলে না যে হাম মানে প্রশংসা। তো যাবতীয় প্রশংসা আপনারই। তারপরে বলা হচ্ছে যে অথবা আমরা আরো একটি যে তাসবিহ পড়ি, রব্বানা ওয়ালাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফীহ। রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফীহ। হে আমাদের প্রতিপালক, আর আমাদের জন্যই সমস্ত প্রশংসা, অঢেল পবিত্রতা ও বরকত রয়েছে এমন প্রশংসা। হে আমাদের প্রতিপালক, আর আপনার জন্যই সমস্ত প্রশংসা, অঢেল পবিত্রতা ও বরকত রয়েছে এমন প্রশংসা। আচ্ছা, সিজদার তাসবিহ, সুবহান রব্বিয়াল আলা, আমার মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করছি। আর সুবহানা রব্বিয়াল আজিম মানে আমার প্রভুর পবিত্রতা বর্ণনা করছি। এখানে সুবহানা রব্বিয়াল আলা মানে আমার মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করছি, একই অর্থ। তারপরে আমরা নামাজে যে তাশাহুদ পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো আমরা যে নামাজে তাশাহুদ পড়ি দ্বিতীয় বৈঠকে, সেই তাশাহুদের অর্থ হলো আমাদের সব সালাম শ্রদ্ধা, আমাদের সব নামাজ এবং সকল প্রকার পবিত্রতা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। হে নবী, আপনার প্রতি সালাম, আপনার উপর আল্লাহর রহমত ও অনুগ্রহ বর্ষিত হোক। আমাদের ও আল্লাহর নেক বান্দাদের উপর আল্লাহর রহমত ও অনুগ্রহ বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এখানে আল্লাহর পবিত্রতা ও প্রশংসা করা হয়েছে। তারপরে আহ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে নবী, আপনার প্রতি সালাম, আল্লাহর রহমত এবং অনুগ্রহ বর্ষিত হোক সেটা বলা হয়েছে। আল্লাহর যে নেক বান্দা তাদের উপর অনুগ্রহ বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক। এবং সেই সাথে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর কোনো সমকক্ষ কেউ নেই, আল্লাহর কোনো কেউ ইলাহ নেই আল্লাহ ছাড়া। এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তারপরে আমরা নামাজে যে বৈঠকে, দ্বিতীয় বৈঠকে অথবা চতুর্থ বৈঠকে যে দরুদ শরীফ পড়ি, সেই দরুদ শরীফের অর্থ এবার আমরা পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এখানে একই বাক্য দুইবার এসেছে, মাঝখানে একটু ব্যতিক্রম হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। একই শব্দ বারবার আসছে, কিন্তু মাঝখানে কিছু শব্দ একটু ব্যতিক্রম হয়েছে। এখানে অর্থ কি দাঁড়াইলো? হে আল্লাহ, আপনি আপনার নিকটস্থ উচ্চ সভায় মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সম্মানের সাথে স্মরণ করুন
এবং তার পরিবার পরিজনকে যেমন আপনি সম্মানের সাথে স্মরণ করেছেন, ইব্রাহিম আলাইহিসসালামকে ও তার পরিবার পরিজনকে নিশ্চয়ই আপনি অত্যন্ত প্রশংসিত ও মহামান্বিত। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবার পরিজনের উপর বরকত নাজিল করুন, যেমন আপনি বরকত নাজিল করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবার পরিজনের উপর। নিশ্চয়ই আপনি অত্যন্ত প্রশংসিত ও মহামান্বিত, মহামহিমান্বিত। তো যাই হোক, আমি একবারই এই ভিডিওটি তৈরি করতেছি। কোনো ভুল হয়ে থাকলে আল্লাহ পাক মাফ করবেন এবং সেই সাথে আপনারাও ভুল ধরিয়ে দিবেন কমেন্ট বক্সে এবং ক্ষমাসূচক দৃষ্টিতে দেখবেন। যাই হোক, দরুদ শরীফের অর্থ একই অর্থ, এটা মুখস্থ করা খুবই সহজ। হে আল্লাহ, আপনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সম্মানের সাথে স্মরণ করুন এবং তার পরিবার পরিজনকে যেমন আপনি সম্মানের সাথে স্মরণ করেছেন ইব্রাহিম আলাইসাল্লাম ও তার পরিবার পরিজনকে। নিশ্চয়ই আপনি অত্যন্ত প্রশংসনীয় ও মহিমান্বিত। হে আল্লাহ, আপনি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ও তার পরিবার পরিজনের উপর বরকত নাজিল করুন, যেমন আপনি বরকত নাজিল করেছিলেন ইব্রাহিম আলাইসাল্লাম ও তার পরিবার পরিজনের উপর। নিশ্চয়ই আপনি অত্যন্ত প্রশংসিত ও মহামহিমান্বিত। তারপরে আমরা দোয়ায়ে মাসুরা যে পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তো দোয়ায়ে মাসুরা, যেটা আমরা দ্বিতীয় অথবা তৃতীয় বৈঠকে পড়ে থাকি, হে আল্লাহ, আমি আমার নিজ আত্মার উপর বড়ই অত্যাচার করেছি। আমরা আমরা যখন পাপ করি, আমার নিজেদের ক্ষতি করি, সেটা দুনিয়া ও আখিরাতের উভয় ক্ষেত্রে আমরা যখন আমাদের নিজেদের উপর ক্ষতি করি, সেটাকেই বলা হচ্ছে নিজ আত্মার উপর বড়ই অত্যাচার করেছি। হে আল্লাহ, আমি আমার নিজ আত্মার উপর বড়ই অত্যাচার করেছি। গুনাহ মাফকারী একমাত্র আপনি। অতএব আপনি আপনার হতেই আমাকে সম্পূর্ণ ক্ষমা করুন এবং আমার প্রতি দয়া করুন। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও দয়ালু। এখানে আমার নিজের কথা বলা হয়েছে, আমার নিজের আত্মার উপর বা আমার নফসের উপর যে আমি জুলুম করেছি সেটার কথা বলা হয়েছে এবং আল্লাহর কাছে সেখান থেকে পানা চাওয়া হয়েছে, মাফ চাওয়া হয়েছে, ক্ষমা করুন এবং দয়া করার কথা বলা হয়েছে। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও দয়ালু। হে আল্লাহ, আমি আমার নিজ আত্মার উপর বড়ই জুলুম করেছি বা অত্যাচার করেছি। গুনাহ মাফকারী একমাত্র আপনি, গুনাহ মাফকারী অন্য কেউ নেই। অতএব আপনি আপনা হতেই আমাকে সম্পূর্ণ ক্ষমা করুন এবং আমার প্রতি দয়া করুন। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, দয়ালু। তারপরে সর্বশেষ হচ্ছে দোয়ায়ে কুনুত। দোয়ায়ে কুনুতের অর্থ আমরা দেখি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق। এখানে বলা হচ্ছে যে, হে আল্লাহ, আমরা আপনারই সাহায্য চাই, আপনার নিকট ক্ষমা চাই, আপনার প্রতি ঈমান রাখি, আপনারই উপর ভরসা করি এবং সকল মঙ্গল আপনারই দিকে ন্যস্ত করি। আমরা আপনার কৃতজ্ঞ হয়ে চলি, অকৃতজ্ঞ হই না। হে আল্লাহ, আমরা আপনারই দাসত্ব করি, আপনারই জন্য নামাজ পড়ি এবং তোমাকেই সিজদা করি। আমরা আপনারই দিকে দৌড়াই ও এগিয়ে চলি। আমরা আপনারই রহমত আশা করি এবং আপনার আযাবকে ভয় করি, আর আপনার আযাব তো কাফিরদের জন্য নির্ধারিত। ঠিক আছে? অথবা আল্লাহুম্মা, এখানে একটা কোন দোয়া জানি না। তবে এটার অর্থ, হে আল্লাহ, আপনি যাদেরকে হেদায়েত করেছেন তাদের মধ্যে আমাকেও হেদায়েত দিন। আপনি যাদেরকে নিরাপত্তা প্রদান করেছেন তাদের মধ্যে আমাকেও নিরাপত্তা দিন। আপনি যাদের অভিভাবকত্ব গ্রহণ করেছেন তাদের মধ্যে আমার অভিভাবকত্ব গ্রহণ করুন। আপনি আমাকে যা দিয়েছেন তাতে বরকত দিন। আপনি যা ফয়সালা করেছেন তার অকল্যাণ থেকে আমাকে রক্ষা করুন, কারণ আপনি চূড়ান্ত ফয়সালা দেন। আপনার বিপরীতে ফয়সালা দেওয়া হয় না।
আপনি যার সাথে বন্ধুত্ব করেছেন সে অবশ্যই অপমানিত হয় না এবং আপনি যার সাথে শত্রুতা করেছেন সে সম্মানিত হয় না। আপনি বরকতপূর্ণ হে আমাদের পালনকর্তা, আর আপনি সুউচ্চ সুমহান। যাই হোক, এই যে দোয়াটা, এই দোয়াটার অর্থ অনেক গভীর এবং অনেক গুরুত্বপূর্ণ আমি দেখলাম। এটা আমার পড়া হয়নি এর আগে। তো আজকে তাহলে এই পর্যন্তই থাক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।